এইগুলো কাট করে দেবো। আমি এত ডিসস্যাটিসফাইড এত বছরে কোনোদিনও হইনি যে তোদের বাড়ি না গিয়ে আমার কোনো কাজ নেই বসে থাকা ছাড়া। Good afternoon everyone, welcome back to my YouTube channel. This is Showmitri আর এখন অলমোস্ট 2টো বাজে। তো এখন লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, মানে লাঞ্চ করে নিয়েছি আমি আর দিদি। আগে লাঞ্চটা আজকে করে নিয়েছি। তো এখন আমি আর দিদি একটু বেরোচ্ছি। এতদিন তো কোথাও বেরোনো হয়নি, দিদির অফিস করে এত মানে কি বলবো, ওয়ার্ক ফ্রম হোম করছে মানে সারাটা দিন ওকে কাজের মধ্যে ব্যস্ত করে রেখেছে, একটা ফোঁটা ওঠারও টাইম পাচ্ছিল না। তো যাই হোক, আজকে শনিবার যেহেতু, তো ভাবলাম আজকে একটু কোথাও বেরোনো যাক। তো প্ল্যান তো করেছি কিছু, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। এবার তোমাদের সাথে সেখানে গিয়ে দেখা করছি। ওকে, অনেকটাই লেট হয়ে গেছে, আর দেরি করাটা ঠিক হবে না, না হলে আর অনেক দেরি হয়ে যাবে। সো চলো, লেটস গো। এটা হচ্ছে আজকের ওয়েদার। বেশ সানি ওয়েদার রয়েছে আজ, আর আমার এইরকম সানি ওয়েদারই ভীষণ ভালো লাগে। কোথাও যাওয়ার জন্য তো পারফেক্ট ওয়েদার। তো আমরা লাঞ্চ করেই যাচ্ছি, কারণ অনেকটা টাইম লাগবে বাড়ি ফিরতে। যে তোদের বাড়ি না গিয়ে দিন কাটতে আর বলতে বলতে যা আমিও মাকে বলছিলাম, হ্যাঁ গো মোমোর সাথে দেখা হচ্ছে না কেন, দেখা হচ্ছে না, গেলে আমি তো সানগ্লাসটা পরতেই ভুলে গেলাম রে। তুই তো আবার সানগ্লাস পরেছিস দেখছি। আমি সবসময় সানগ্লাস পরি, আমি সানগ্লাস ছাড়া চলতে পারি না। খুবই ভালো, আমি ভুলেই যাই বারবার, যখনই বেরোই আমি ভুলেই যাই সানগ্লাসটা নেওয়ার কথা। তো আজকে আমরা এসেছি আমাদের বাড়ির একদমই কাছের একটা স্যালনে। দিদি আজকে করাবে ওর চুলে স্মুথনিং। অনেক দিন ধরেই ভাবছিল আসবে, কিন্তু আসা আর হয়ে উঠছিল না ওর অফিসের কারণে, সেটা তো আগেই বললাম। তো এই টাইমটা আমরা এই কারণেই চুজ করে এসেছি, যাতে পুরো ফাঁকা পাওয়া যায়। তো একদমই তাই, পুরো ফাঁকাই ছিল। যেতে না যেতেই দিদিকে হেয়ার ওয়াশ করাতে বসিয়ে দিল। আর দিদিকে স্মুথনিং করানোর জন্য আমি আর মা দুজনেই খুব পুশ করেছি, না হলে তো এখনও করাতো না। খালি করাবেই ভেবে যাচ্ছে, করাতে আরও পারছে না। আর দিল্লি থেকে তো কোনোভাবেই করাতো না, আমরা সবাই জানি। এই স্যালনে আমরা অনেকবার এসেছি, বাট অন্যান্য সার্ভিস নিতে, তো মোটামুটি ভালোই লাগে আমাদের। আর দিল্লিতে তো এখন একদমই নতুন, ট্রাস্ট ইস্যু তো রয়েইছে ওখানে। তো এক প্রকার ওকে জোর করেই নিয়ে আসা আজকে। দিদির চুলে স্ট্রেটনিং ক্রিমটা অ্যাপ্লাই হয়ে গেছে, এখন রেস্টে আধ ঘন্টা মতো রাখবে, কি তারও বেশি রাখবে হয়তো। তারপরে ওয়াশ হবে। বসে থাকতে আমারও মনে হচ্ছিল যে হেয়ার কাটটা করিয়েই ফেলি, কিন্তু ভাবলাম আজকে দিদিরটা হোক, নেক্সট দিন আমি করিয়ে নেব। এভাবে একই জায়গায় বসে থাকাটা আমার কাছে একটা টাস্কের থেকে কিছু কম নয়। আগেরটা দেখি। নর্মাল দেখাচ্ছে। আর আইব্রো, আচ্ছা, আইব্রোটা ওর দুরকম করে দিয়েছে। আইব্রো মানে আমি এত ডিসস্যাটিসফাইড। হ্যাঁ, এটা করা, এটা আমি বেনারস গেছিলাম তার 2 দিন আগে করা। আমি এত ডিসস্যাটিসফাইড এত বছরে কোনোদিনও হইনি। ভেরি সরি, খুব খারাপ হয়েছে। ইচ্ছাটুকু তো আমাকে তুলতেই হতো না, আমি নেক্সট না এরকম। আমি এখানে 2 বছর করাচ্ছি, বাট এবার বলি কি হয়েছে ব্যাপারটা। ওটা আমার একটা ফ্রেন্ড এসেছিল আইব্রো সেট করাতে, আর ও রেগুলারলি এখান থেকেই করায় বলল। তো আজ হয়তো অন্য কোনো এমপ্লয়ি ওকে সার্ভিস দিচ্ছিল, আর ওর আইব্রোটা একদমই ভালো লাগেনি। দেন ও ম্যানেজারের কাছে গিয়েও কমপ্লেন করেছে। এখন দিদির চুলে আয়রন করা হচ্ছে, এরপর আরও একটা স্টেপ আছে, নিউট্রালাইজার অ্যাপ্লাই হবে, তারপর আবার ওয়াশ করা হবে, দেন ফুল কমপ্লিট হবে। আমার কোনো কাজ নেই বসে থাকা ছাড়া।
ওরা আমাদেরকে চা অফার করলো, দিদি তো নেয়নি, বাট আমার একটু একটু খিদে পেয়েছিল আর আমি না বলতে পারিনি, তো আমি নিয়েই নিয়েছি। এলাচ দেবো, এলাচ। একটা আয়না। না না, ছাড়লেই দেখি আলাদা কি আর হবে। ফাইনালি দিদি কমপ্লিট হলো, আর তোমরা তো দেখলেই ওর লুকটা কেমন লাগছে, পুরো ট্রান্সফরমেশন হয়ে গেছে, দারুণ লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে দেখতে। আয় পাশে, আয় একটু আমার পাশে, এই দিকটা না। কেমন লাগছে বল? খুবই ভালো লাগছে, জোরে বলে, খুবই ভালো লাগছে, খুবই নতুন লুক। হ্যাঁ আমারও খুব ভালো লেগেছে, খুবই সুন্দর লাগছে, পুরো ট্রান্সফরমেশন। কফি হবে আমাদের, কফি এখন। বাড়ি এসে এখন আমরা খাচ্ছি কফি, আর মায়ের আর বাবার রিয়াকশন নিচ্ছিলাম। আজ থেকে 3 দিন চুলে জল লাগানো যাবে না, এমনকি চুল বাঁধাও যাবে না, অ্যাজ ইট ইজ এভাবেই রাখতে হবে। এটা তো খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, আর তার উপরে আবার এত বড় চুল। তো দিদির ট্রান্সফরমেশন লুকটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, ওর মুখে খুব স্যুট করেছে স্মুথনিংটা। আর আরেকদিন যেতে হবে, মানে 2 দিন পর আবার যেতে হবে ওয়াশ করার জন্য। আর আমি ভাবছি সেদিনকে আমার একটা হেয়ার কাট করিয়ে নেবো, আমার একটা হেয়ার কাটের খুবই প্রয়োজন, তো সেদিনকে ভাবছি করাবো। অ্যান্ড আই হোপ তোমরা ভিডিওটা এনজয় করেছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। সো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে, টিল দেন টাটা।